আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। তে আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য। আমরা যারা নতুন একেবারেই কোনো কাজ জানি না, কিভাবে ইনকাম করব, হ্যাঁ, সেই জিনিসটা নিয়েই আমরা আজকে কথা বলবো। যারা একেবারেই নতুন, কোন রকম কাজ শিখছেন, কোন সাইডে কাজ করবেন, কিভাবে কাজ করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। যে সবটুকু ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না। যারা সময় কম, টাইনে টাইনে ভিডিও দেখার ইচ্ছা, তারা এখনই ভিডিও স্কিপ করেন। কারণ ভিডিও যদি ফুল না দেখেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস্টেক করবেন, পরে কমেন্ট করবেন উল্টাপাল্টা। তে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি একদমই ক্লিয়ার হতে পারবেন যে নতুন অবস্থায় কিভাবে কাজ করতে হবে আর কোন কাজটা করলে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তাই দেখেন, প্রথমে আসি যে আমি যেটুকু আইগেতে পারছি, আমি কিন্তু কোর্স করছি, অনেক জায়গায় কোর্স করছি, কিন্তু কোর্স করে তো তেমন একটা সফলতা আনতে পারি নাই। ইউটিউবের অনেক ভিডিও দেখছি, একটা বিষয় নিয়ে 2 4 10টা ভিডিও দেখছি, দেখার পরে অনেক সময় নষ্ট করছি, করার পরে গিয়ে আপাতত কোন রকম আমরা একটু খাইতে পারছি। যে এই যে দেখেন, আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এটা কিন্তু আমার অ্যাকাউন্ট, এই যে এখানে ছবি আছে এবং এই যে ফাইল, এই যে ড্যাশবোর্ডে আছি আমি। এখানে দেখেন আমার এই ছবিগুলা এখানে অ্যাপ্রুভ হয়েছে। তে এইখান থেকে যদি আমি ফাইলে যাই, এখানে দেখেন আজকেও আমি 154টা ইমেজ ভেক্টর মিলে, এখানে এই যে দেখেন আমি এই ম্যান্ডেলা গুলা নিজে তৈরি করছি। কিভাবে তৈরি করছি, আপনারা কিভাবে করবেন, A to Z আজকের ভিডিওতে থাকছে। তে শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওটা একটু বড় হবে। আর কাজ শিখতে হলে অবশ্যই সময় দিয়ে শিখতে হবে, 5 মিনিট 10 মিনিট দিয়া কখনো কাজ শেখা যায় না। যে দেখেন, এই যেগুলা কিন্তু আজকে এখানে পাঠানো হয়েছে রিভিউতে। এখান থেকে এই যে দেখেন 26,609টা ফাইল এখানে যে অ্যাপ্রুভ করছি। তো এটা কিন্তু একদিনে হয় নাই। এখানে যে এগুলা ভেক্টর, এখানে দেখেন বিভিন্ন ছবি। এবং এই যে যদি আমি এইখান থেকে ডাউনলোডে যাই, এই ইমেজ গুলো আমার ইমেজ ভেক্টর মিলে সবকিছু মিলে পিএইচডি ফাইল আছে, ইমেজ আছে, ভেক্টর আছে, সবকিছু আছে। তো এগুলা কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভের থেকে মাসাল্লাহ একটা সেলও হয়েছে। এই জানুয়ারি মাসে আমার 1070টা ফাইল এখানে সেল হয়েছে। তো দেখেন, এই যে ফাইলগুলা দেখতে পাচ্ছেন, এটা 105, 78, 75, এটা 69। হ্যাঁ, এই যে এই ফাইলগুলা দেখেন, এই যে ইমেজ, এটা কিন্তু ইমেজ, এটা হলো পিএইচডি ফাইল। এটাও একটা ইমেজ, এটাও ইমেজ। হ্যাঁ, ইমেজে বেশি সেল হচ্ছে। এই যে ম্যান্ডেলা, ম্যান্ডেলা কিন্তু প্রচুর চাহিদা আছে, 51 বার এই ম্যান্ডেলা সেল হয়েছে। তা আজকে সেই ম্যান্ডেলা নিয়ে কথা বলবো। আর এই ম্যান্ডেলা আপনি শাটার স্টকে, আমাদের বর্তমান মাইক্রো স্টক সাইডের সবচেয়ে জনপ্রিয় যে অ্যাকাউন্ট গুলি, সেটা হচ্ছে এই অ্যাডোবি স্টক এবং শাটার স্টক। ফিডফিক এখন আপনারা কেউ অ্যাপ্রুভ করাইতে পারবেন না, এটা অনেক কঠিন হয়ে গেছে। তাই ফিডফিক নিয়ে আমি আর বেশি কথা বলবো না। তো এটুকু দেখাইলাম সেল। এরপরে আমি যদি অ্যাডোবি অ্যাডোবি স্টকে আসি, অ্যাডোবি স্টকের ফাইল আমি এখান থেকে অনেকগুলা ডিলিট করে দিছি। এখনো 798টা ফাইল এখানে মার্কেটে আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এগুলা আমার সেল হয়েছে। তে এই যে হলো বিষয়। তে এখন আপনারা এই অ্যাকাউন্ট গুলা কিভাবে করবেন সেটা নিয়ে আমি কথা বলবো। এর আগে অবশ্যই আমি যে প্রসেস গুলো আপনাদেরকে দেখাবো, সেই প্রসেস গুলো নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। তো অ্যাকাউন্ট কিভাবে করবেন, অ্যাকাউন্ট করা তো অনেকেই দেখায়। হ্যাঁ, অ্যাকাউন্ট আমি আর বেশি একটা দেখাচ্ছি না, তারপরেও আমি সিম্পল একটা বিষয় দেখাই দিচ্ছি। যেমন এই যে একটু আগে এক বাইরে আমি এই লিঙ্কটা দিছি, যেমন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা নিয়ে আমি এটা কপি করে একটা যাচ্ছি একটা অ্যাকাউন্টে। কারণ আমি এখানে একটা ওয়েবসাইটে গেলাম। তো এখানে আপনি কি করবেন দেখেন, এখানে গিয়া এই যে লিঙ্কটাতে ক্লিক করবেন। আমি যেহেতু পেস্ট করলাম, আপনি আপনার মতো লিঙ্কে ক্লিক করবেন। এই সাবমিট শাটার স্টক, গেট স্টার্ট, হ্যাঁ, এইখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা করতে হবে। সবচাইতে সহজ, সবচাইতে ভালো, নাম্বার 1 র্যাঙ্কিং হচ্ছে এই শাটার স্টক অ্যাকাউন্ট। যে যাই কিছু বলো,
এটা একদম একজন নতুন মানুষও কাজ করতে পারবে। এখানে কোনো প্রকার কোনো রিকোয়ারমেন্ট নাই যে আপনার এটা লাগবে ওইটা লাগবে, ওই লিঙ্ক লাগবে, ওই অ্যাকাউন্টের লিঙ্ক লাগবে। অন্য অন্য সাইটে কিন্তু আমাদের কাজ করতে হলে অনেক কটা সাইটের লিঙ্ক আমাদের দিতে হয়, নাহলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। কিন্তু আপনি এখানে কিচ্ছুই না, দু চার পাঁচটা দশটা ইমেজ মোবাইল দিয়ে ছবি তুলেও, এই দেখেন মোবাইলটা এখানে দেখাই যাচ্ছে, আপনি এরকম ভাবে ক্যামেরা দিয়ে দুই চার পাঁচটা ছবি তুলে এবারে কলম দা আর্টিস্ট করে যদি ছবি তুলে আপনি এখানে জমা করেন, তাও আপনার সেল হবে। এতই একটা সহজ একটা সাইট কিন্তু, নাম্বার ওয়ান। তারপরে দ্বিতীয়ত হচ্ছে অ্যাডোবি স্টক। তো এই দুইটার থেকে যদি আপনি কাজ করেন, হিউজ ইনকাম করার সুযোগ আছে। এখানে দেখেন সাইন আপ, এখানেও সাইন আপ, এই গেট স্টার্ট, এই দুইটাতে যে কোনো একটাতে ক্লিক করলে, আমি গেট স্টার্টেও ক্লিক করি, যা আসবে সাইন আপে ক্লিক করলে তাই আসবে। তো এখানে দেখেন আমি গেট স্টার্টে ক্লিক করলাম, ক্লিক করলে কি আসবে, এখানে আপনার ফার্স্ট নেম, হ্যাঁ, ডিসপ্লে নেম, ফার্স্ট নেম, ফুল নেম, সরি, আপনি ফুল নেম দিবেন আপনার আইডি কার্ড অনুযায়ী, যে নামটা এই নামটা দিবেন। ডিসপ্লে নেম হচ্ছে আপনার যে মার্কেট প্লেসের নামটা থাকবে, সে নামটা আপনার যে নামটা সুন্দর লাগে, বা ডিজাইনের ক্ষেত্রে যে নামটা সুন্দর লাগে, যেমন ডিজাইন, গ্রাফিক ডিজাইন দিয়ে আপনি যেটা সংখ্যা দিয়ে দিলেন, আপনার হয়ে গেল। তো এই যে এখানে জিমেলটা থাকবে, আমি জিমেলটা করে দিচ্ছি, কেটে দিচ্ছি। তা আপনি আপনার জিমেলটা এখানে দিবেন, হ্যাঁ, একটা পাসওয়ার্ড দিবেন, দিয়া এখানে টিকমার্ক দিয়া গেট স্টার্ট দিলে আপনার ইমেল থেকে একটা ভেরিফিকেশন করবেন। তারপরে এরকম আরেকটা ঘর আসবে, আপনার নাম, এরপরে আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, এটি দিয়ে, এটা একটা সিম্পল বিষয়, আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন। ওকে, তা আমি আর অ্যাকাউন্ট করা আপনাদেরকে আজকে দেখাইলাম না। তো অ্যাকাউন্ট করা না দেখাইয়া আপনি আপনাদেরকে যেটা অ্যাকাউন্ট করার পরে করতে হবে, সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। প্রথমে কথা হচ্ছে, আমাদের এই কাজ করতে গেলে যে সফটওয়্যার গুলি লাগবে, এখানে দেখেন এই সফটওয়্যারটা লাগবে। হুম, এই যে অ্যাডোবি ফটোশপ, আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর আর অ্যাডোবি ফটোশপ, এডি আমাদের কাজ করতে গেলে 100% লাগবে। তো এই দুইটা সফটওয়্যার, আরো যতগুলি সফটওয়্যার আছে, সবগুলি সফটওয়্যার আমি একটা লিঙ্ক থেকে দেখাবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো ওই ভিডিওটা আমি আলাদা করে দিব, কারণ এই ইউটিউবের রুলস এর ভিতরে যেগুলা মাইক্রোসফটের কিনা সফটওয়্যার ফ্রিতে দেখানোর পরে ওই ভিডিওগুলা ইউটিউবে থাকে না, ডিলিট হয়ে যায়। এটা হলো ওদের রুলস এর বাইরে পড়ে, যার কারণে ওই প্রসেসটা নিয়ে এখানে আমি কথা বলবো না, কারণ বললে আমার এই ভিডিওটাও ডিলিট হয়ে যাবে। তো ওই ভিডিওটা আমি আলাদা, একই সাথে আমি আলাদা করব, করে ওইটাও আমি আলাদা আপলোড করব, যদি ডিলিট হয় ওইটাই হবে। তো এখন আসেন, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই যে অ্যাপটা, এটা আপনি যখন এই আপনার কম্পিউটার বা পিসি এখানে অন করবেন, অন করলে কি হবে, এরকম একটা পেজ আসবে সাদা সিধা, হ্যাঁ, এরকম পেজটাই আসবে। এখানে হোম থাকবে, নিউ ফোল্ডার থাকবে। তা আপনি এখানে কিভাবে কাজ করবেন, হুম, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আমি এ টু জেড দেখাই দিব, দেখাই দিলে আপনি অন করে কাজ করতে পারবেন। এই যে একটু আগে কিন্তু এই ডিজাইনটা এখানে তৈরি করা হয়েছে। তো এখন উপর দিয়ে দেখেন কিছু অপশন দেওয়া আছে, তো এই অপশন গুলাই হচ্ছে মেইন। এই সফটওয়্যারের উপরে সবগুলি কাজ জমা আছে। এই সফটওয়্যারের ভিতরে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে যে কাজগুলি আছে, যদি 1 মাস না 1 বছরও আপনি ট্রেডিং করেন, তাও শিখে শেষ করতে পারবেন বলে আমার জানা নেই। কারণ এটার ভিতরে এত কাজ আছে, অর্থাৎ অনলাইন অফলাইন বলি পৃথিবীতে যত ধরনের ডিজাইন কাজ আছে, সবগুলি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ দিয়েই করা হচ্ছে। তে এই কারণে আমাদের এতগুলি জানার কোনো প্রয়োজন নাই, আমরা শর্টকাট 2-4টা প্রোগ্রাম শিখবো, এতেই আমরা ইনকাম করতে পারবো। তো এখন আসেন, এখানে প্রথম যে ফাইলটা আছে, ফাইল, এই ফাইলই হচ্ছে আমাদের একটা হার্ডবোর্ড নিতে হবে। এই হার্ডবোর্ড মানে একটা জায়গা তৈরি করতে হবে, এটার ভিতরে আমরা ডিজাইন তৈরি করবো। এর জন্য আপনি সরাসরি এখান থেকে কোনোটাই কিছু করতে হবে না, সরাসরি ফাইলে চলে আসবেন, একটা ক্লিক করবেন। লেফট বাটনের মাউসের লেফট সাইডে যদি আপনি একটা ক্লিক করেন, ক্লিক করলেই এখানে এই অপশনগুলো চলে আসবে। এই অপশনগুলো চলে আসার পরে আপনি কি করবেন, এখানে নিউ এ ক্লিক করবেন। আমাদের নিউ এ ক্লিক করলে আমাদের একটা হার্ডবোর্ড তৈরি হবে, অথবা কন্ট্রোল এন প্রেস করলেও
আমাদের এই হার্ডবোর্ডটা তৈরি হবে। যেমন নিউ এ যদি, এই যে নিউ এই পাশে লেখাই আছে কন্ট্রোল+N, তা আমি আপনাদের ক্ষেত্রে নিউ এর মধ্যে টাচ করলাম। টাচ করার পরে এরকম একটা অপশন আসবে। আসার পরে এইখানে আপনাদের সাইজটা ঠিক থাকবে না। তা আমি যে আগে সাইজগুলো নিয়ে কাজ করছি, এখানে প্রত্যেকটা সাইজের হার্ডবোর্ড তৈরি হয়ে আছে। 4000 বাই 4000, 5000, 5000, 5000, 3000, আপনি কোন সাইজ নিয়ে হার্ডবোর্ড তৈরি করবেন। 2500, 2500, এই যে দেখেন, এটা হলো ভিডিওর সাইজ, হ্যাঁ, 1920 বাই 1080, এটা একটা সাইজ। তো এখানে দেখেন আপনার এই দিকে ডাইন পাশে যে অপশনটা, এটা মাউসের, এখানে খেয়াল করেন। এই উপরে এখানে কিছু দেওয়ার দরকার নাই, ওই নামটা এটা এভাবেই থাকবে, কোনো সমস্যা নাই। আপনি আসবেন এখানে, এখানে মানে কত সাইজ দরকার। আমি 4000 বাই 4000 নিব। তা এখানে পাশের ঘরে তো কি দিবেন, পাশের ঘরে অনেক কয়টা অপশন আছে। হ্যাঁ, আপনি সরাসরি এই পিক্সেল, এই পিক্সেল ক্লিক করবেন। এই পাশে একটাই থাকবে হার্ডবোর্ড, এই যে হার্ডবোর্ড একটাই থাকবে। এনে যদি দুই দেন, তা হার্ডবোর্ড এরকম দুইটা ঘর আসবে। আমি একটা ঘর নিব, তার জন্য এক লেখা থাকবে। আচ্ছা, উপরের সাইজ আর নিচের সাইজ এরকম স্কোয়ার থাকবে। 4000 4000 নিলে এরকম স্কোয়ার থাকবে। আর যদি নিচের করে কম দেন, তো এটা এদিকে লম্বা হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হয়তো যখনই আপনি হার্ডবোর্ড নিবেন, তখন জিনিসটা বুঝতে পারবেন। একবারে বেশি 3 বার নিবেন, তখন শিখতে পারবেন। তো এইখানে 4000, আমি 4000 দিছি। দেওয়ার পরে এক থাকবে, পিক্সেল থাকবে, এখানে 00, এই 4 ঘরের মধ্যে জিরোই থাকবে, এখানে কিচ্ছু আপনার দিতে হবে না। তো এখানে কালার মোড 8 জিবি থাকবে। এখানে কালার মোড়ের ডাইন পাশে যদি আপনি ক্লিক করেন, এখানে 2 টাকা KMYC, এটা এখন বর্তমানে যে অনলাইন মার্কেট প্লেস আমরা কাজ করব, এটা খুব একটা দরকার পড়বে না। তা আপনি 8 জিবি এই কালার মোড, এটা কি আপনি সবসময় দিয়ে রাখবেন। তা এইখানে হাইস 300 PPI দিতে হবে, কারণ 300 PPI এটাই আমাদের প্রয়োজন, অন্যদিকে যাওয়ার কোনো দরকার নেই। আপনি এখানে 300 রাখবেন। এখানে ক্লিক করলে কিন্তু আরো কয়েকটা সাইজ আসবে, 72 আছে, 150 আছে, 300 আছে। তা আমরা হাইয়েস্টটাই দিয়ে রাখবো 350। এখানে ডিফল্টই থাকবে, এখানে আপনি চাইলে কিন্তু দিতে পারেন। তা আমি এখানে অন্য কিছু দিব না, এখানে ডিফল্টই থাকবে। সবাই ডিফল্টই করে, আপনিও আমিও এই ডিফল্টই করবেন। তো এই যে প্রসেসটা আমি এখানে ডায়াল করলাম, তো এটা আপনি একটা স্ক্রিনশট নেবেন। যদি না মনে না থাকে, তো আপনি ভিডিওটা ডাউনলোড করে রাখবেন। ওটা দেখেও আপনি বারবার ট্রাই করতে পারবেন। তো এখান থেকে একটা স্ক্রিনশট নিলে, সেটা দেখলেও আপনি এভাবে টাইপ করবেন, হয়ে যাবে। তখন তারপরে এগুলা সবকিছু দেওয়া কমপ্লিট হলে আপনি কি করবেন, এখানে থাকবে 4000 4000 পিক্সেল, এই চাই করে জিরো থাকবে, কোনো সময় 8 জিবি কালার মোড 300। এটা একটা সিম্পল কাজ, তো নতুন অবস্থায় অনেক ঝামেলা লাগে। তো এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করতেছি। তো ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার এই যে হার্ডবোর্ডটা তৈরি হলো, তাই না? তো এই হার্ডবোর্ডের ভিতরে আমরা যা কিছু ডিজাইন করব, এই হার্ডবোর্ডের ভিতরে থাকতে হবে। এইদিকে যদি থাকে, বাহিরে থাকে, তো এটা কোথাও সেল করতে পারবেন না। এটা নিবেই না, কোনো মার্কেট প্লেসে নিবে না। তখন এটা কেউ নিয়ে কাজ করতে পারবে না, যার কারণে এটা সেলও হবে না। তো এখন আসেন, আমরা এই হার্ডবোর্ডটাকেও আমরা কেটে দেবো। এটা আমরা রাখবো না, অথবা এটা থাকতেও পারে, কোনো সমস্যা নেই। তো এখন আসি আমরা আসল বিষয়, যে আমরা শাটার স্টকে কোনো এআই ফাইল নিবে না, তাহলে আমাদের এত সহজ একটা সাইট, এখানে আমরা কিভাবে কাজ করব। আপনি নতুন, একদমই নতুন, আপনি ক্যামেরা দিয়া একটা ফুলের ছবি, বা একটা যে কোনো একটা প্রাণীর ছবি, বা যে কোনো একটা পাতার ছবি, যে কোনো ছবি আপনি এখানে আপলোড করতে পারেন। কেন, আমি ওই বিষয়গুলো সবগুলা দেখাইবো। তাহলে আপনি ক্লিয়ার হবেন যে আপনি কাজ করতে কতটুকু ইজি হবে। আপনি যে কোনো ছবি আপনি তুলবেন, তুলে এখানে আপলোড করে দিবেন। তা আপলোড করে দিলেই আপনার কিন্তু এটি অ্যাপ্রুভও হবে। সেল সবকিছু হবে না, কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি আস্তে আস্তে এই বিষয়গুলো দেখলেন, শিখলেন। আর যদি আগে ভাগে এরকম দেখে শিখে নিতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এখন আসেন, আমি এখান থেকে বেগে বেগে আসতেছি। তা আমি যে সবার জন্য একটা উন্মুক্ত সুযোগ নিয়ে আসছি, এটা হচ্ছে ম্যান্ডেলা তৈরি করা। ম্যান্ডেলাটা হচ্ছে আপনার যে কেউ তৈরি করতে পারবে। তা আমি এখানে দেখেন, একটু আগেই আমি যে অ্যাকাউন্টে ঢুকছিলাম, এই হলো আমার নতুন এই শাটার স্টক অ্যাকাউন্ট। আমি হোমে আসছি, হোমের থেকে দেখেন এই যে এই অ্যাকাউন্টটা, এটা আমার নতুনই, একবারই নতুন অ্যাকাউন্ট। এখানে আমার 50টা ফাইল মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হয়েছে। আরো দেখেন, টোটালি আরো 2টা এখানে পেন্ডিং এ পাঠাইছি। আর এখানে 10টা আছে।
এই 10টাকেও আমি এই পেন্ডিং এ পাঠাবো। পাঠাইলে এটা অ্যাপ্রুভে নিবে। কালকে রবিবার বন্ধ, রবিবারে কোনো অ্যাপ্রুভ হবে না, কিন্তু রবিবারের পরে আবার এটা তারা অ্যাপ্রুভ করে দিবে। তো এখানে যে বিষয়টা দেখেন, এই যে আমার আমি আমার যে যেগুলা পাবলিক হয়েছে আমি এখানে ক্লিক করতেছি, যেহেতু এটা নতুন একটা অ্যাকাউন্ট। এখানে দেখেন এই ছবিগুলো আমার কিন্তু, এই যে এই কালার ফাইলগুলো কিভাবে তৈরি করবেন, এটাও অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আপনি তৈরি করতে পারবেন। একদমই সিম্পল বিষয়। আমি ভিডিও কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করছি কিভাবে এই কালার ফাইলগুলো তৈরি করবেন। তো আমি আবারও আরেকটা ভিডিও দিব এই এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করবেন, একদমই সিম্পল। এটাও কিন্তু ভিডিও আমি আপলোড করছি। তারপরে আজকেও আমি এই ম্যান্ডেলা তৈরির ভিডিও একটা দিছি। তারপরে আজকে আমি আরো সহজভাবে যেভাবে করতে পারেন সেই ভিডিওগুলা আজকে দিব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, না দেখলে কিন্তু হবে না। তা এখন এখান থেকে যদি আমি আবারও হোমে আসি, হোমে আসার পরে একদমই পেজটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে আসেন, আমি আরো হোমে যাই। আচ্ছা, এটা আমি কেটেই দিচ্ছি, কেটে দিয়ে আবারও ওপেন করছি। বারবার দেওয়ার কারণে অন্যদিকে চলে গেছে। আচ্ছা, এখন দেখেন এখানে এই যে ম্যান্ডেলা, এখানে পেন্ডিং এ দুইটা দিছি। এই দুইটা কিন্তু একটু আগে আমি পেন্ডিং এ পাঠাইছি। তো এখান থেকে আমি আরো 10টা আছে। এই যে এই ডিজাইন গুলা কিন্তু সবগুলা আমার হাতে তৈরি করা ডিজাইন। তো এর জন্য তো এআই এর কোনো প্রশ্ন আসে না, আপনার অ্যাকাউন্টের জন্য কোনো প্রবলেম হবে না, এআই এর কোনো ঝামেলা পোহাতে হবে না, এটি কিন্তু অ্যাপ্রুভ হবে। তো এখন আসি আমরা এই ম্যান্ডালাটা কিভাবে তৈরি করব, তারপরে কিভাবে শাটার স্টকে আপলোড করব, এ টু জেড জিনিস আমি দেখাই দিব, তাহলে আপনিও এখানে আপলোড করতে পারবেন। আচ্ছা, এখন আসি আমরা ম্যান্ডেলা তৈরি করার জন্য যে একটা ডিজাইন লাগবে, ডিজাইনটা কিভাবে তৈরি করবেন। হ্যাঁ, এই ডিজাইনটা তো মনে করেন যে নতুন অবস্থায় তৈরি করতে অনেক হার্ড হবে। নতুনদের জন্য আমি এই ম্যান্ডেলা তৈরি করার যে আর্টবোর্ডটা আছে এটা আমি দিয়ে দিব। তো এটাতে আমি ক্লিক করলাম, দেখেন এখানে দুইটা সিস্টেম আছে, 6 লাইন 11 লাইন। তো 11 লাইনের যে পার্টটা এটা খুবই জনপ্রিয়। এটা দিয়ে আপনি সব ধরনের ম্যান্ডেলা তৈরি করতে পারবেন, আর 6 লাইন দিয়ে সব ধরনের ম্যান্ডেলা তৈরি করতে পারবেন না। তো এটাকে আমি সরাসরি দুইটা ক্লিক করলেই আমাদের ওই অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে ওপেন হবে। তো এটা কিন্তু আমি একটু আগে বানাইছি, তাই আমি এটাকে এভাবে ধরে এটাকে ডিলেট প্রেস করলেই এটা কিন্তু ডিলেট হয়ে গেছে। দেখেন এখানে আর কিচ্ছু নেই। তো এখন আসেন, এই যে একটা এই দেখা যাচ্ছে, আমি একটু জুম করি, একটু জুম করে নিলাম। তো এখন এখানে আমি ডিজাইন গুলা তৈরি করবো। তাই দেখেন এই ডিজাইন তৈরি করতে এই যে গড়টা, এই গড়টা আপনাদেরকে আমি সবাইকে দিয়ে দিব যারা নতুন। আমার এই ইউটিউবে এই ভিডিওটা দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আর তো, প্রায় ভিডিওতে আমার ফোন নাম্বার আছে, ওইখান থেকে দেখে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তখন আপনাকে আমি এই আর্টবোর্ডটা ডিজাইনটা দিয়ে দিব, শুধু আপনি নিবেন, এরকম ভাবে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি কিভাবে কাজ করবেন এখন দেখেন। একটা ম্যাজিকের মতো, এটা কিচ্ছুই করতে হচ্ছে না, শুধুমাত্র এখান থেকে রেক্টেঙ্গেল টুল এটাতে ক্লিক করার পরে ইলিপস টুল, এই যে যে এল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে একটা গোল রাউন্ড শেপ আসছে, দেন এইখানে ধরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে এভাবে একটা টান দিবেন। টান দেওয়ার পরে দেখেন এখানে একটা বলের মতো আসতেছে। হ্যাঁ, তো এই বলের মতো আসার পরে আপনি এই বলটা ছোট করেও নিতে পারেন, বড় করেও নিতে পারেন, আপনার যেমন মনে চায় তেমনই নিবেন। আমি এখানে স্বাভাবিক একটা সাইজ নিলাম। নেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে অ্যালাইন আছে, এখানেও আছে, এরপরে উপরেও আছে। হ্যাঁ, আমি এটা নিচে রাখি, যেহেতু রেকর্ডের এই যে এখানে অ্যালাইন আছে, আমি এখানে যদি ডাইরেক্ট সিলেকশন খোলার পরে এখানে দেখেন হার্ডবোর্ড কিন্তু এই অ্যালাইন অপশনটা দুই জায়গায় আছে, যে এখানেও আছে, এখানেও আছে। আপনার যদি অ্যালাইন এখানে না থাকে, তাহলে এই যে উইন্ডোজ উইন্ডোজে ক্লিক করবেন, এখানে দেখেন অ্যালাইন, এই যে অ্যালাইন, কন্ট্রোল এফ ক্লিক, Shift+F7 এটাতে ক্লিক করলেও আপনার অ্যালাইন বোর্ডটা সামনে চলে আসবে। তো যেহেতু আমাদের সামনে আছে, আমি এটাতে ক্লিক করলাম না। এখন আমি অ্যালাইনের এটাতে ক্লিক করলাম, হরিজন্টাল এবং ভার্টিক্যাল, এটাতে ক্লিক করলেই আমার এখানে মাঝখানে চলে আসলো।
এই ভিডিওটা কিন্তু বারবার দেখতে হবে প্রথম অবস্থা, নাহলে কিন্তু আপনার একটু ঝামেলা পোহাইতে হবে। তো এখানে এটা আসার পরে আমি এই পিটিটাকে একটু বাড়াই দিব, এখানে 1 পিটি আছে, এটাকে আমি 3 পিটি করে দিলাম। তো এখানে দেখেন কালারটা কিন্তু একটু মোটা হয়েছে, আমি ফাঁকা জায়গায় ক্লিক করি, কালারটা কিন্তু একটু মোটা হয়েছে। তা এখন বাকি ডিজাইন কিভাবে করবেন? তা বাকি ডিজাইন করার জন্য এনে দেখেন ম্যাজিকটা কোথা থেকে আসছে, দেখেন এখানে আছে পেন টুল। এই পেন টুলে ক্লিক করবেন, পেন টুলে ক্লিক করার পরে দেখেন আমার পেন টুলটা আমার এই মাউসে চলে আসছে। এখন দেখেন ম্যাজিক কিভাবে হয়। আপনি কি করবেন, এখানে শুধু ধরে এভাবে টান দেন, দেখেন এক টান দিছেন, ফুল চলে আসছে, এখানে আরেকটা টান দিবেন, দেন আরেকটা ফুল চলে আসছে। তো এখান থেকে যদি আমি আরেকটা টান দেন, দেখেন একের পরে আপনি কোন দিকে টান দিবেন, হ্যাঁ এদিকে টান দিবেন, দেখেন এইভাবে চলে আসছে। এইভাবে টান দিবেন, দেখেন এই যে এখান থেকে যে এবার টান দেন, দেখেন আরেকটা চলে আসছে, এখান থেকে আরেকটা আরেকটা চলে আসছে। এখানে এভাবে টান দিবেন, দেখেন এই কোন দিকে টান দিবেন, হ্যাঁ এই দিক দিয়ে দিবেন, এই দিক দিয়ে দিবেন, একেবারে যে দিকে টান দেন এই দিকেই ফুল আসবে। তা আমি আবারও এটাকে কন্ট্রোল Z ক্লিক করে আমি ব্যাগে আসতেছি। হ্যাঁ, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই আমি এই টানগুলো দিলাম। তো এখন যদি আমি এখান থেকে আবার টান মারি, দেখেন আরেক দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এই টানটা আপনি উপরে নিয়ে রাউন্ড করবেন, দেখেন আরেক দিকে চলে যাচ্ছে। তো এটা নিয়ে যখন আপনারা প্র্যাকটিস করবেন, তখন আপনারা ঠিকই কাজগুলা করতে পারবেন। কারণ কি, এখান থেকে যে দিকে আমি সুন্দর করে নিব এদিকে সুন্দর হবে। এখন যদি এন থেকে আরেক টান দেই, এখানে নেই আরেক টান আসবে। এখন যদি আমি এখান থেকে এইদিকে এরকম করে করি, দেখেন উপরে স্পুলটা চলে গেছে। তো এইগুলা কেন গেছে, কিভাবে কি করবেন, তো এটা আমি আবারও ব্যাগে আসলাম। এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে এই যে ম্যাজিকটা, এই ম্যাজিকটা কিন্তু তৈরি করতে অনেক সময় লাগে। আর নতুন যারা, তারা কিন্তু তৈরি করতে পারবেন না। এর জন্য আমি বলছি যে এই আর্টবোর্ডটা আপনাদেরকে দিলে আপনারা নিয়ে খালি ওপেন করবেন আর খালি ম্যান্ডালা গুলো বানাবেন। আপনি আপনার অ্যাকাউন্টে যদি 400-500 ম্যান্ডালা জমা করেন, একদমই সিম্পল বিষয়। শাটার স্টকে গিয়ে সার্চ দিবেন ম্যান্ডালা, কোনো কোনো লোক শুধু ম্যান্ডালাই জমা দিচ্ছে। আমি এইটাও আপনাদেরকে আমি দেখাইবো। এর জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং আপনার মতামত করতে ভুলবেন না। সাবস্ক্রাইব তো করবেনই, কারণ এই ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন, সাবস্ক্রাইব না করেন, তাহলে এটার জন্য অবশ্যই আপনার কাছে এই দাবিটা থাকবে। আর এই ভিডিওটা আপনার যারা নতুন একদমই কাজ শিখছে, কাজ করতে পারে নাই, অ্যাকাউন্ট ওপেন করে নাই, তাদের জন্য খুবই পাওয়ারফুল। তাদেরকে এই ভিডিওটা দিলে তারাও কিন্তু কাজটা করতে পারবে। এর জন্য আপনি পারলে এই ভিডিওটা আপনার টাইমলাইনে ফেসবুক, ইউটিউব, অর্থাৎ সোশ্যাল মিডিয়া যা আছে আপনি শেয়ার করে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ যেখানে আছেন, মেসেঞ্জার আছে, এখানে শেয়ার করবেন, তাহলে একজন হইলেও এই ভিডিও থেকে একটু হইলেও উপকার হবে। তো এখন আসেন আমি এটাকে একটা সিম্পল ম্যান্ডেলা বানাবো। সিম্পল ম্যান্ডেলা বানানোর জন্য আমি এইখানে আরেকটা রাউন্ড নেব। তো এখানে আবার আমি ইলিপস টুলে ক্লিক করলাম। এখান থেকে আমি আবারও কি করব, একটা টান দিলাম, দিয়ে আমি আরেকটা এরকম রাউন্ড শেপ নিব। তাহলে দেখেন এখান থেকে নিলে আরেকটা ফুল বেরিয়ে যাচ্ছে, দেখেন। হ্যাঁ, কোন দিকে টান দিবেন আপনি, টান দিবেন মানেই আপনার ডিজাইন তৈরি হয়ে যাবে। আপনি একবার চিন্তা করে দেখেন এটা কোন ধরনের একটা ডিজাইন। আমি এখান থেকে করে নিলাম। এটাকে 3 পিটি আছে, তাই আমি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল করে দেখেন এখানে কিন্তু আমার দুইটা রাউন্ড আসছে। তাই আমি একটু জুম করে দিচ্ছি আপনারা দেখার সুবিধার্থে। তো এখানে এটা আসার পরে এইটার ভিতরেও আপনি একটা ডিজাইন দিতে পারেন। আমি একটা ডিজাইন দিয়ে নিচ্ছি। আমার আবার ওই পেন টুলে গেলাম। পেন টুলে যাওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, একটা এবার টান দিলাম, দেখেন একটা ডিজাইন আসছে। তো এখন আবার এই কোণার থেকে এই কোণারে আমি আরেকটা টান দিলাম, দেখেন আরেকটা ডিজাইন আসছে। তো এই ডিজাইনটা সুন্দর হয় নাই, আমি আবারও কেটে দিলাম। তো এখান থেকে এখানে টান দিতে হবে। হ্যাঁ, দেখেন আপাতত থাক, যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা করতেছি। একটু সুন্দর কম হইলেও তাড়াতাড়ি শেষ করব, যাতে আপনারা আপনাদের মন মতো যেভাবে পারেন এইভাবেই ঘুরাবেন। এখানে আপনারা এই বলটা ছোট করে নিবেন, বড় করে নিবেন, আরো বড় করে নিবেন, তারপরে এটার উপর দিয়ে ঘুরাইবেন, ডিজাইন হবে এটা। তাহলে আমি একটা সিম্পল ডিজাইন এখানে করে দিলাম, এই একটা দিলাম, আরেকটা দিলাম। তা আমি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য দ্রুত শেষ করব। এখান থেকে আবারও আরেকটা ঘর দিলাম, দুইটা ঘর হলো। এখন
আমি আরেকটা ডিজাইন কিভাবে করি দেখেন একটু। এটা কি সুন্দর হয় নাই? এখানে একটা টান দিলাম, এখন এইখান থেকে আরেকটা টান দিলাম। হ্যাঁ, এখন আমি এই ডিজাইনটাকে আর কিছুই করব না, কেননা আমি ডিজাইন করলে অনেক সময় যাবে। তো এখান থেকে আমি আবারও একটা ইলিপস টুল নিলাম, নিয়ে এখানে একটা মার্বেলের মতো তৈরি করি। বাস, এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, এটাকে আমি মিডিলে রাখবো। হ্যাঁ, মিডিলে রাখলে এই বলগুলা প্রত্যেকটার মধ্যে কিন্তু হয়ে যাবে। তো এখন এইখান থেকে যদি আমি এটা চাকাটা ঘুরিয়ে দিই, দেখেন ব্ল্যাক কালার হয়ে গেছে। খুবই একটা চমৎকার ম্যাজিক, এটা ম্যাজিক বললেই চলে। তো এটাকে আমি একটু বড় করে দিতে পারি। অল্টার এবং শিফট বাটন ধরে এটাকে আমি একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে দেখেন আমার কাজ কিন্তু শেষ। আমি আর এটাকে কিছুই করব না, এইটুকুই রাখবো, এই ম্যান্ডেলাটাই। আমি এখন এটাকে প্রত্যেকটা একটু জুম কমায় নিচ্ছি, মাঝখানে রাখলাম আপনাদের বোঝার জন্য। কমায় নিচ্ছি যে এটাকে প্রথমে এই সবটাকে আমার একটু সিলেক্ট করে ধরতে হবে। মাউসের রাইট বাটন টাপ দিয়ে লেফট বাটন টান দিয়ে একটু জুম করে বড় করে ধরবেন। ধরার পরে কন্ট্রোল এস, কন্ট্রোল এস ক্লিক করবেন। কন্ট্রোল এস দিলাম, এস দেওয়ার পরে কন্ট্রোল এস দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পরে আপনার কি করতে হবে, এখন এটাকে আমার এক্সপান্ড করতে হবে। এটাকে আমার এক্সপান্ড করার জন্য যে অবজেক্ট, এই যে উপরে আসেন, এডিট, ফাইল, এডিট, অবজেক্ট, অবজেক্টে ক্লিক করতে হবে। অবজেক্টে ক্লিক করার পরে এখান থেকে এক্সপান্ড, এই এক্সপান্ডে ক্লিক করলেই দেখেন এটা এক্সপান্ড হচ্ছে। আবারও অবজেক্ট থেকে এক্সপান্ড, প্রথমে এ এক্সপান্ড করছি, পরে দ্বিতীয়ত উপরের এ এক্সপান্ড, এটাতে ক্লিক করলাম। তারপরে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে উইন্ডোজে যেতে হবে। এটা এভাবেই থাকবে। আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে আমরা পাথ ফাইন্ডার, এই যে অপশনটা শিফট কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস F9 ক্লিক করলেও আপনার পাথ ফাইন্ডার হয়ে যাবে। আর না হয় আপনি উইন্ডোজ থেকে ক্লিক করে, উইন্ডোজে ক্লিক করার পরে এই যে নিচে ক্লিক করবেন, তো বাইর হবে আপনার পাথ ফাইন্ডার। হ্যাঁ, তা আমি এই যে পাথ ফাইন্ডারে ক্লিক করতেছি। পাথ ফাইন্ডারে ক্লিক করার পরে এখানে দেখেন এই ডিভাইডেড, এটাতে ক্লিক করতে হবে। ডিভাইডেডে ক্লিক করার পরে এটাকে আমি এদিকে সরিয়ে দিচ্ছি, এই যে ডিভাইডেড এখানে আছে। তখন আপনার কি করতে হবে, এখানে খালি জায়গায় ক্লিক করতে হবে। খালি জায়গায় ক্লিক করতে হবে, খালি জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে। তারপরে আপনার সিলেকশন টুলে ক্লিক করতে হবে। সিলেকশন টুলে ক্লিক করার পরে এখানে দেখেন সেম, সেম টু ফিল কালার, এটাতে ক্লিক করে দেবেন। দেখেন এখন সবগুলাই আমার সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে যেভাবে দেখাইলাম ভিডিওটা কন্টিনিউ দেখবেন, দেখলে আপনিও এটা আরামসে মনে করবেন। কারণ এই ম্যান্ডালা আপনি যত বড় করে বানান কোনো প্রবলেম হবে না। তো এখন বাকি কাজটা কিভাবে করবেন, বাকি কাজটা এখানে এভাবেই থাকবে। থাকার পরে আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনি এখানে কপি করতে পারেন, কন্ট্রোল কাটও করতে পারেন। তো আমি কাট করে এখান থেকে দেখেন এখন আর কিন্তু ম্যান্ডালা নাই, ম্যান্ডেলা কিন্তু গুম হয়ে গেছে। কোথায় গেছে, আমি এখান থেকে কাট করে অন্য একটা হার্ডবোর্ড নিব। আর আবারও ওই যে নতুন অবস্থায় আমরা যেভাবে একটা হার্ডবোর্ড নিছিলাম, এই হার্ডবোর্ডটা কিন্তু এখানে আছে। এই যে এই হার্ডবোর্ডটাই সেই হার্ডবোর্ডটা। এখন এই হার্ডবোর্ডটা কত সাইজ আছে আমরা এটা কিভাবে দেখবো, এটা দেখার জন্য এইখানে একটা ঘর আছে দেখেন, এটাতে ক্লিক করলেই আমাদের এই হার্ডবোর্ডটা 4000 বাই 4000 আছে। এখানে দেখতেই পারছেন 4 4। তা আমরা এটা নিবই না। হ্যাঁ, এটা আমরা কেটে দিলাম। তা আমাদের এই যে ম্যান্ডেলার তৈরির বোর্ডটা আছে, এটাকে আমরা যদি কেটে দিই, কেটে দিতে পারি। আর না হয় আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, নিউ এ ক্লিক করব, আগের মতো সেম এটা আসবে। আমার যেহেতু একবার নেওয়ার পরে এটা কাটে না, তা আপনাদের যদি কেটেও যায়, তো এখানে 4000 পিক্সেল, 4000, 4000 পিক্সেল হার্ডবোর্ড ওয়ান থাকবে। এখানে 00 থাকবে, RGB কালার মোড থাকবে, হাই এখানে 300 পিপি থাকবে।
এটা ডিফল্ট থাকবে। তো সেম প্রসেস আগেরটাই, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু আমাদের, সরি এটা জন্য, হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করলেই আমাদের এই হার্ডবোর্ডটা তৈরি হয়ে যাবে। তা এখন এখানে আমি কি করব, এখানে আমি কন্ট্রোল ভি প্রেস করলেই আমাদের এটা কিন্তু আসা পড়ছে। তো এটা আসার পরে আমাদের আরেকটা কাজ আছে, মানে আবারও উইন্ডোজ উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার, এই পাথ ফাইন্ডারে আপনি ক্লিক করবেন। পাথ ফাইন্ডারে ক্লিক করলে এখান থেকে আবারও এটা আসবে। এটা আসলে এখানে যে অপশনটা আছে যে ডিভাইডেড এর উপরে, হুম, এটাতে ক্লিক করবেন। ডিভাইডেড এর উপরে যে এই এই বাটনটাতে ক্লিক করলে দেখেন এখানে আমাদের এটা গ্রুপ হয়ে গেছে। তো এটা হওয়ার পরে যা করবেন আপনি, শিপ অল্টার ধরে এটাকে বড় করে দিবেন। দেখেন আমার যে ডিজাইনটা, এটা কিন্তু আমি এখানে কমপ্লিটলি করে ফেলাইলাম। তো এখন এটাকে আবারও মাঝ বরাবর রাখবেন। এখান থেকে অ্যালাইন টুল ক্লিক করে মাঝে মাঝে আছে। তো এখন এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিব, কারণ ব্ল্যাক কালার রাখবো না। ব্ল্যাক কালার যদি আমি না রাখি তাহলে এটাকে আমি কি কালার দিব, এখান থেকে ধরে আমি সবটা মার্কিং করে নিব। কালার দুই জায়গায় আছে, এক জায়গায় হচ্ছে এই যে আমাদের ডাইন পাশে এখানে কালার আছে, এই যে কালার লেখা আছে, এই যে কালার ক্লিক করলে কালার আসবে। এটা যদি আপনি না পান তো এইখানে দেখেন এই যে ব্ল্যাক কালার, আমাদের এটা কিন্তু ব্ল্যাক, এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকের পাশে একটা এরো চিহ্ন আছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কালারের ঘর আসবে, আপনি কোন কালার দিতে চাচ্ছেন। দেখেন এটা হলো পিঙ্ক কালার, তো আমি এটা এই পিঙ্ক কালার রাখতে পারি, ব্লু কালার রাখতে পারি, এখানে সবুজ কালার রাখতে পারি, যে কালার আপনার মনে চায় এই কালার আপনি রাখতে পারেন। তো আমি এটা সবুজ কালার যখন আসছে, সবুজ কালার থাকবে, চাইলে আমি এই পিঙ্ক কালার দিয়ে পারি। পিঙ্ক কালার কিন্তু একটা ডিজাইন, এই কালার কিন্তু বড় কথা না, কালার কিন্তু যেই নিবে সে চেঞ্জ করে নিবে, কারণ এটা হলো ইপিএস ফাইল হবে। ইপিএস ফাইল হচ্ছে একটা জিনিস যে এটাতে কালার যে কেউ কালার করতে পারবে। আর আমরা যে ছবিগুলো আপলোড করব ডাইরেক্ট মোবাইল দিয়ে তুলি আর ক্যামেরা দিয়ে তুলি আর ডিজাইন করি, ছবিতে যে কালার দিবেন ওই কালারই ওইটাতে, আর কিচ্ছুই করা যাবে না। কারণ এই কারণে এই ইপিএস এর ভেক্টর ফাইল এটার কিন্তু সব সময় চাহিদা থাকে বেশি। তো এখন আসেন আমরা এটার একটা বুট নিব। এখানে আমি কালার দিয়েছি, এটাই থাকবে যে রেক্টেঙ্গেল টুল, এটাতে আমরা একটা লাউড মাউসের ল্যাব বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এইখানে মিডিলে ক্লিক করলেই এখানে একটা বুট চলে আসবে। চলে আসার পরে আমরা এখানে 4000 বাই 4000 দিয়ে দিব। এখানে এটা কেটে দিতে হবে, 4000 বাই 4000 দেয়া ওকে করতে হবে। ওকে করার পরে দেখেন আমরা আবারও ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই বুটটাকে মাঝখানে আনবো। এর জন্য এই হরিজেন্টাল অ্যালাইন আর হলো ভার্টিক্যাল অ্যালাইন, এই দুইটাতে ক্লিক করবো। হরিজেন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইনে ক্লিক করলেই আমাদের এটা কিন্তু মাঝখানে চলে আসবে। এখন আমাদের ডিজাইনটা কিন্তু পিছনে চলে গেছে, হ্যাঁ। এই ডিজাইনটাকে আমাদের সামনে আনতে হবে। সামনে আনার জন্য আমরা কি করব, প্রথমে আমাদের এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। যেমন এটার পিছনের কালারটা আমরা সাদাই দিব, হোয়াইট কালার দিব। এটাতে সিলেক্ট করে আমরা এখান থেকে হোয়াইট কালার করলে এখানে, আরে পেঁয়াজ মারুসকে, হ্যাঁ, এখানে কিন্তু আমাদের এটা কিন্তু সাদা হয়েছে। তাই এটা নিয়ে আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, মানে এটাকে আমাদের এই ডিজাইনের ব্যাক সাইডে পাঠাইতে হবে। তাহলে এটা অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। প্রথমে রাইট বাটনে ক্লিক করবেন, হার্ডবোর্ডের সামনে লেফট বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করলেই আমাদের কিন্তু কাজ এখানে কমপ্লিট। এই যে ডিজাইন, এটা কিন্তু আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে ফাইল, ফাইল থেকে আমাদের সেভ করতে হবে, সেভ এস, এস ইপিএস সেভ করার জন্য আমাদের সেভ এস এ ক্লিক করতে হবে। সেভ এস এ ক্লিক করার পরে দেখেন এখানে আপনাদের নামটা দিবেন। তা আমি একটু আগে যে একটা এখানে ডিজাইন তৈরি করছি, তো এখানে প্রথমে আপনি আপনার নাম ম্যান্ডেলা, ম্যান্ডেলা ডিজাইন ভেক্টর, ভেক্টর, ম্যান্ডেলা ডিজাইন ভেক্টর। এখানে দেখেন অ্যাডোবে ইলাস্ট্রেটর এআই, এআই না, আমরা এখানে রাখবো ইপিএস।
এই দেখেন একটু আগে যেটা আমি তৈরি করেছিলাম এখানে আসছে। ইপিএস আসার পরে এখানে আমরা সেভে ক্লিক করব। এখানে আমরা কি করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এখানে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 তে আমরা 20-এর ওখানে ক্লিক করব। আমরা দেব 10। 10 দিলে এটা যে কেউ নিলে কাজ করতে পারবে। 10 দিব, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর 10, এটা 8 বিট থাকবে, এখানে আর কিছু করা দরকার নাই। ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে আরেকটা ওকে থাকবে, এটা দিলেই আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমাদের ফ্রি পিক আদার যে অ্যাকাউন্টগুলো আছে তাদের জন্য আমরা এখান থেকে একটা জেপিজি নেব। জেপিজি নেওয়ার জন্য এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এসে ক্লিক করার পরে এটা থাকবে এখানে। যদি আপনার যে কোনোটা থাকতে পারে, পিএনজি আছে আমার এখানে, এখানে জেপিজি দিয়ে দিব। ইউজ আর্টবোর্ড এটা আমরা দিয়ে দিব, যে কেউ নিলে আমাদের এটা ইউজ করে কাজ করতে পারবে। এর জন্য যেহেতু আমরা কমার্শিয়াল বিক্রি করব, এর জন্য আমরা ইউজ আর্টবোর্ডটা দিয়ে দিব। দিয়ে এক্সপোর্টে ক্লিক করব। এখানে আমাদের আরেকটা বোর্ড চলে আসবে, এটা 8 জিবি থাকবে, এখানে 10 থাকবে ম্যাক্সিমাম। এইখানে এই প্রসেসটার উপর নির্ভর করে এটা যদি আমি বন্ধ করে দেই, কিন্তু এখানে কয়েকটা অপশন আছে, তো আপনারা এটা রাখবেন, এখানে 5 দিয়ে দিবেন, তাহলে আপনাদের এমবিটা বেশি পাবে। হ্যাঁ, আমাদের এমবি এর দরকার আছে, এটা যদি 500 কেবির কম হয় কোনো সাইডই নিবে না, এর জন্য এখানে 5 দিয়ে দিছি। ওকে ক্লিক করলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমাদের কাজটা, যে কাজটা করতে হবে, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এখান থেকে ক্লোজ করে দিলাম। এরপরে দেখেন এই যে এই ডিজাইন গুলা, অবশ্যই যারা নতুন আমার কাছ থেকে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে যোগাযোগ করলেই আমার এই ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, এখানে আপনি এসে বললে আমি এটা দিয়ে দিব। এটা আমরা মাইনাস করলাম। এখন আমরা যে দুইটা ডিজাইন তৈরি করলাম এটা আমরা সরাসরি এখানে আপলোড করব। আপলোড করার জন্য যেমন এই যে আমার অ্যাকাউন্ট ফ্রি, এই শাটার স্টকের অ্যাকাউন্টের এখান থেকে আমি এই যে উপরে লেখা আছে আপলোড, এই আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলেই আমাদের এই পোর্টটা চলে আসবে, যেন আবারও আপলোড। আপলোডে ক্লিক করার পরে আমাদের এইগুলো আগের, তা আমরা সরাসরি চলে এসেছি ডাউনলোড হোল্ডারে। এই দুইটা ডিজাইন কিন্তু এখন তৈরি করলাম। তো এখন আমরা শাটার স্টকের জন্য শুধুমাত্র ইপিএস এটাতে ক্লিক করলাম, কন্ট্রোল ধরে আরেকটাতে ক্লিক করলাম, তাহলে আমার দুইটা সিলেক্ট হলো। আমরা এই দুইটাকে ওপেনে ক্লিক করব। এখানে দেখেন আপলোড হচ্ছে। হুম, জি, আমাদের এটা কিন্তু 100% আপলোড কমপ্লিট এখানে লেখা উঠছে। তা আমি এখান থেকে গো টু পোর্টফোলিওতে চলে যাব, অথবা এমনি চলে আসবে, যে এখানে দেখেন 10টার মধ্যে 12টা হয়ে যাবে। একটু লেট লাগবে এটা এখানে আসতে। তা আমি যদি এটা কেটেও দিই, এখানে কোনো সমস্যা নেই, আমার কাজ শেষ। দেখেন এখানে 12টা চলে আসছে, এই দেখেন এই যে দুইটা চলে আসছে। হ্যাঁ, তো এখন আমি কি করব, এখন আমি এই ম্যান্ডেলা গুলা আপনাদের সামনেই আমি সরাসরি আমাদের এখানে আপলোড করতেছি। হ্যাঁ, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে, অথবা এই ঘরে ক্লিক করার সাথে সাথেই এখানে আমাদের এটা চলে আসলো। তো চলে আসার পরে আমি চাইলে এক লোকে কয়েকটাও দিতে পারি, তো আমি একটা একটা দিব। একটা একটা দেওয়ার মাধ্যমে দেখেন এখানে যে জিনিসটা আসছে ম্যান্ডেলা, এই যে এই ম্যান্ডেলা, এখান থেকে আমি যদি দুইটাই নামও কপি করি, এইখানে আমাদের এই যে ডেসক্রিপশন, এখানে কিন্তু আমাদের এই ম্যান্ডেলার বিষয়ে 5টা সেন্টেন্স লিখতে হবে। তো দুইটা হয়েছে। উম, ম্যান্ডেলা ডিজাইন লিখি। হ্যাঁ, ম্যান্ডেলা ডিজাইন দিলাম, তারপরে আমরা এটার জন্য সুন্দর কিওয়ার্ড দিব, যাতে আমাদের এই ম্যান্ডেলাটা বা এই ডিজাইনটা, কিওয়ার্ড গুলো ভালো দিলে যে কেউ সার্চ করবে, আমাদের এটা সার্চ র্যাঙ্কিং উঠবে। এর জন্য আমরা একটা সাইডের সাহায্য নিব। সাইটটার নাম হচ্ছে আইএমএ স্টোকার। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, বা যতগুলি মার্কেট প্লেসে এই ডিজাইন আছে সব ডিজাইন এটার মধ্যে সাপোর্ট করবে। তো এখান থেকে আমরা কিওয়ার্ড গুলা নিব। তো এখানে আমি ম্যান্ডেলা দিলাম, ম্যান্ডেলা ভেক্টর দিয়ে এই যে ভেক্টর লেখা আছে, তো এখানে সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখেন আমার কিছু কিওয়ার্ড নিব, সাজেস্ট করা কিওয়ার্ড। তো এখান থেকে আমি এগুলোর উপর ওকে করি, এগুলার সবগুলোর উপর ওকে করে দিচ্ছি। সবগুলোতে আমি টিক মার্ক দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি সবগুলো থেকে টিক মার্ক দিয়ে
এখান থেকে আমি এই কিওয়ার্ড গুলো নিব। তো দেখেন এখানে অনেকগুলা কিওয়ার্ড আছে, আমি এখান থেকে 50টা কিওয়ার্ড নিব। 50টা নিয়ে এই যে কপি করব। কপি করার পরে এখানে আসার পরে এখানে কিওয়ার্ড করার পরে পেস্ট করে দিব, এন্টারে ক্লিক করব। এখানে দেখেন আমার 50-এর মধ্যে 50টা কিওয়ার্ড কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে, কিন্তু এইখানে আমার এই ডিজাইন ডেসক্রিপশন 3টা আছে, এখানে আমার 5টা দিতে হবে। তো আমি এখান থেকে আমার ডিজাইনের সাথে মিলে এমন একটা, তো এখান থেকে যে কোনো একটা আমি, যেমন এটা এটা চলে, এটা থেকে এটা এই এই দুইটা সেন্টেন্স আমি নিলাম। ম্যান্ডেলা তো আমার নাম দেওয়া আছেই, এখানে ম্যান্ডেলাটা আনা দরকার নেই। এখানে আমি এটাকে আমি পেস্ট করে দিলাম। তো এখানে 1 2 3 4 5টা হয়েছে। হ্যাঁ, এটা 5টা হওয়ার পরে আর কিছু করার দরকার আমি মনে করি না, যে ডিজাইন আর্ট দিয়ে দিই, বাস। আরেকটা বেশি হয়ে গেল। এখানে আপনার 200 ক্যারেক্টার বড় করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখ আমি এটাকে একটু কপি করে রাখতেছি, আবার সামনেটাই লাগবে। তো এটা কপি করে রাখার পরে এখানে আসেন, নিচে আসেন। এখানে আমাদের টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, কিওয়ার্ড দিলাম। এখন কি দিতে হবে? এখানে দিতে হবে ক্যাটাগরি। আমার এদের কি ক্যাটাগরি, ব্যাকগ্রাউন্ড ক্যাটাগরি দিলাম। তারপরে এখানে দিলাম আর্ট, আমরা এটা নিজে আর্ট করছি। দুইটা ক্যাটাগরি ঠিক করে দিলাম। ইলাস্ট্রেটর থাকবে, ভেক্টর মানে ইলাস্ট্রেটর। তারপরে এখানে লোকেশন আমাদের দেওয়ার কোনো দরকার নাই, কমার্শিয়াল থাকবে। এখানে কিন্তু এটা দেওয়া যাবে না। কমার্শিয়াল মানে আমরা বিক্রি করব, আর নাহলে কিন্তু ফ্রিতে ডাউনলোড হবে, আপনি 1 টাকাও পাবেন না। এই জিনিসটা কিন্তু আপনি ক্লিয়ার বুঝতে হবে, না বুঝে কিন্তু উল্টাপাল্টা কাজ করলে আপনি 1 টাকাও পাবেন না। তো এখানে কমার্শিয়াল থাকবে। যেহেতু আমার আগে দুইটা শাটার স্টক অ্যাকাউন্ট ডিলেট হয়ে গেছে, ওইগুলাতে ভালো ডিজাইন ছিল, সেলও হয়েছিল, ইনকাম ওঠাইতে পারিনি, ডিলিট করে দিচ্ছি। কেন ডিলিট করছে এটা নিয়ে আমরা পরে কথা বলবো, কোনো সমস্যা নেই। তো এখানে আমি সেভ করব। সেভ করলে দেখেন এখানে সেভ সাকসেসফুল একটা লেখা উঠবে যে। এখন আমি সাবমিট করব। সাবমিট করলেই আমাদের এই ডিজাইনটা সাবমিটে চলে গেছে। দেখেন এখানে 3টা চলে আসবে, এখানে 2টা আছে, 3টায় যে 3টায় আসছে, 11টা হয়ে গেছে, একটা কমে গেছে। আমি আবার আরেকটাতে ক্লিক করলাম, এটারও আমি এই ডেসক্রিপশনে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি আরো একটু বড় করে দিব। বড় কোনটা করব, এখান থেকে আমি এখান থেকে একটা নিয়ে আসি, কোনটা, এটার থেকে কিছু কালার নিয়ে আসলাম। এই কালারটাই নিয়ে আমি এখানে ম্যান্ডেলা, এখানে বি পেস্ট করে স্পেস দিয়ে এটাকে একটু বড় করে দিলাম। এখন আমাদের এই কাজটা শেষ। আমরা আবার এই কিওয়ার্ড গুলার থেকে আমরা কিছু, এখানে কিওয়ার্ডের কিন্তু একটা প্রসেস আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, সমস্যা নেই। তো এখন আমি এখান থেকে 50টা কিওয়ার্ড নিব। আবারও ক্লিক করলাম। কিওয়ার্ড কিন্তু আমার এখানে চেঞ্জ করছি, যে কিভাবে কি করছি এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা কিওয়ার্ডের উপর একটা ভিডিও করব, যাতে আপনি আরো ক্লিয়ার বুঝেন। ভিডিও এমনি বড় হয়ে যাচ্ছে। তো কপি করলাম, কপি করার পরে এখন আমি এইখানে পেস্ট করে দিলাম, এন্টার করলাম। আমার 50টা কিওয়ার্ড কিন্তু এখানে দেওয়া শেষ। তো এখানে আমি আবারও ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড দিলাম। তারপরে দ্বিতীয় ক্যাটাগরি আর্ট দিলাম, যেহেতু আমরা আর্ট করছি। এখন আমরা এটাকে সেভ করব, আর কমার্শিয়াল থাকবে। সবকিছু ঠিক থাকলে না সাকসেসফুল আপডেট, সাবমিটে ক্লিক করলেই কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে গেল। 4টা, একটু আগে 2টা ছিল, এখন কিন্তু ওই যে 4টা সাবমিট হয়ে গেল। আপনাদের সামনে এই যে এই 2টা আমি দিলাম, এই 2টা আপনাদের ভিডিও করার আগে দিলাম, 4টা। আমি কিন্তু এই 10টা ধরে এখন দিব এখানে। তা আশা করি এই ভিডিওটা যারা টু জেড ফুল দেখছেন, দেখার পরে যদি ভিডিওটা দেখে একটুকু ভালো লেগে থাকে, বা একটু শেখার থাকে, বা একটু শিখতে পারছেন মনে হয়, যদি মনের অনুভূতি লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার এই ডিজাইনগুলো নেওয়ার জন্য, যাতে আপনি ডিজাইন তৈরি করতে পারেন। আর যদি নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আরো ভালো। থ্যাংক ইউ। হাতে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।